না, নাক বাঁধা আমাকে দেখছো আমি এত বুড়ো আর আমি খুব জার কাঁতুরে, কিন্তু নাকটা বাঁধবো না, ওটা মেয়েরা বাঁধে। বড় নাক বাঁধবে কে? আমি একবার সুগারের ডাক্তার দেখাতে গেলাম, বুঝলেন তো? ডাক্তার সাহেব বলছে কত সুগার, কি হয়েছে আপনার, আপনার কিরকম ধরনের সুগার? আমি বললাম ডাক্তার সাহেব শোনেন, এখন আমার এই অবস্থা, তো এটা আমি 10 বছর আগের কথা বলছি, আমি যদি এরকম করে আপনাকে ঘুষি দিয়ে এইদিকে দাঁত এইদিকে চলে যাবে, বলে না না আপনার সব ঠিক আছে, সব ঠিক আছে। যখনই দেখেছে যে ঘুষি দিবে খুনি, সব ঠিক আছে। তো আমি যেটা বলছি আপনাদেরকে, মেয়েরা বেশি বিপজ্জগুলি করে। আর লান টান, লান টান বোঝেন আপনারা? রেলে যা, করলে যা, বিষ খেয়ে মরল, কারা? মেয়েরা। আল্লাহ নবী কি বললেন? লান টান চলিবে না, অভিশাপ কেড়ো না। একটা মেয়ে বলছে তার ছেলেকে, রেলে যা, করলে যা, মরগা, আর সেই দিন বাসের গোড়ায় পড়ে মরে গিয়েছে। এবার বলছে আল্লাহ তো দেখতে হয় না, আমার একটা ছেলে, আল্লাহর ফেরেশতারা বললে কিছু তো হয় নাই, তুই তো বলিনি কলে যা, রেলে যা। তোর কথা তো আল্লাহ শুনে নিয়েছে। অভিশাপ কাটতে নাই, মেয়েরা কাড়ে, মোটেই না, চলবে না। তো যেটা বলছিলাম, এরপরে শুনুন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। রাত 11টায় বাক্স খুলে গুনছে, 1.5 লাখ টাকা। স্ত্রীকে বললো আলমারিটাই ভরো, চাবি লাগাও, আবার তারপর দিনে গুনছে। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আর কি? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করে, ইয়াসাবু মানে ধারণা করে না, আমার মাল সর্বদাই আমার কাছে থাকিবে। থাকবে ভাই না? আমাকে আপনারা চেনেন না, আমি অনেকবার এসেছি নদিয়া, আমার সব হজরতরা আমাকে সবাই চেনে। আমি গাছে চাপা ছেলে, একটা গাছে চাপলে 50টা গাছ পরিয়ে নামতাম। সিনেমা দেখা ছেলে। আর কি? স্কুলে পড়বার সময় চোখ মারা ছেলে, দীপালিকে চোখ মেরেছে। কোথায় আছে কি জানি, তার কোথায় বিয়ে হয়েছে আমি জানি না। আসলে মা শুনলে পারো, আমার আর রিহাই নাই, ভাত দিবেন। এটা কখন বলছি? 17-18 বছর বয়সে। আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি, বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। চিরদিন একরকম থাকবে না। এ বাবা, স্ত্রীকে খুব ভালোবাসো, আর বিড়ি সিগারেট খৈনি গুল গুড়াকুপ জর্দা খেয়েও না। দেখবে 70 বছর পর্যন্ত শরীর ভালো থাকবে। আমি একবার 3টে বন্ধুতে 8 বাড়ি বোঝেন আপনারা, কুল ফিল্টার, সেই ডগে এরকম কালো ভাড়া লাগানো থেকে, ওই 1 প্যাকেট সিগারেট নিয়ে 3 জন ঢুকেছি। 2 জন ধরিয়ে ফেললে, আমি এইখানকে এনে আর সিগারেটটা ধরাতে পারি না, খুব দুর্গন্ধ লাগলো। আল্লাহ আমাকে গুল গুড়াকুপ খৈনি জর্দা সিগারেট বিড়ি পান কিচ্ছু খাওয়ায় নাই। বুজুর্গরা বলছেন পান খাওয়া ঠিক আছে, বৈধ আছে, যাই না যাই জানি না। এগিয়ে এসো, তুমি অত পিছনে বসছো কেন? আর একটু এগিয়ে যাও। এইটা সাদা পাড়া, এই যে আবার পেছনে বসে, এইখানে এসো, সামনে এসো। আমি আজকে চিল্লাবো না, আজ আমি এখানে মেহমান, কারণ চিল্লিয়ে দিলে আমাকে আবার সেই ব্যাগ নিয়ে ঘুরছিল, সেই লোকটা কোথায় গেল? চিল্লাইছো কেন? এই ছেলেরা কি বলছি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করত আমার মাল সর্বদাই আমার কাছে থাকিবে। আপনারা কি বলছেন, থাকবে না? তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আজ বড় লোক, কাল গরিব, কাল গরিব পরশু বড় লোক। পরশু ভালো চলছিল, আজ ভালো চলছে। যারা বিড়ি কুড়িয়ে খেত চায়ের দোকানে, তারা এখন সিগারেট 8খানা খায় আর টান করে ছুড়ে দেয়। সে সিগারেট খাওয়ার কায়দা আলাদা, আমি তো পাচ্ছি না এরকম করে ধরে। বিড়ি পেত না। যারা ছিঁড়া আন্ডার প্যান্ট পরতো, এখানে সেলাই করা, এখন দামি কোম্পানির ফুল প্যান্ট পরছে। আল্লাহ বলছে আমি যখন যাকে যেমন রাখবো সে সেই রকম থাকবে। সবাই আল্লাহকে মনে রাখবো ভাই, বলুন ইনশাল্লাহ। হামেশা ऐसा नहीं चलेगा।
এরপরে আমি কোরআনে ফিরে আসছি, আমি একটু কোরআনই পড়ি আর কোরআনের অনুবাদ করি। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সেদিনের কথা স্মরণ করো। इज़ قال, जिस दिन कहा लुकमान हकीम ने, किसको? अपने प्यारे बेटे को। बुनैया माने होच्छे प्यारे बेटे, और इब्नी माने होच्छे আমার বেটা। या बुनैया आई मेरे प्यारे बेटे। এখান থেকে একটা হযরত নোকতা বার হচ্ছে, যখন তুমি তাবলীগ করবে মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এক কাপ চা খেয়ে নেন, তারপরে একদিন পরে বলুন নামাজ পড়ুন। নামাজ না পড়াটা খুব অপরাধ। আমাদের এই নদিয়ার মেয়ে ছেলেরা খুব ভালো, তা এর লোকরা বলছে তারা নামাজ পড়ছে না, আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি নামাজ পড়বে কাল থেকে। আপনি একটা কানের গয়না গড়িয়ে নিয়ে আনুন, একটা নাকের গড়িয়ে দেন, একটা ভালো কাপড় আনুন, এনে স্ত্রীকে দেন, এটা তোমার জন্য এনেছি। তার 2-3 দিন পরে বলুন নামাজ পড়ো। নামাজ না পড়লে রুজিতে বরকত থাকবে না, মরণের পরে কষ্ট হবে। তার কি মনে হবে? শাড়ি এনে দিয়েছে, নাকের একটা দিয়েছে, বলছে যখন তখন তাই কাল থেকেই পড়বো। আল ইনসান ও আব্দুল ইহসান, ইনসান দয়ার দাস। আর আমি আর এক কাঠি ওপরে হযরতদের সামনে বলছি, স্ত্রীর অসুখ করলে পা টিপে দাও, কাপড় জামা সায়া ব্লাউজ কেচে দাও। ছেলে নাই মেয়ে নাই, স্ত্রীর খেদমত করো, সে গোলাম হয়ে যাবে। চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার কাপড় জামা কেচে দেবে। আমার স্বামী এত ভালো। মিশকাত শরীফের একটা হাদিস আছে, এনারা পড়ান দৌড়ে হাদিসের কেতাব, আমি ওই ছোটখাটো কেতাব পড়াই, নামকান। কাজের সময় চলে যাবে। কি বললাম মনে পর্যন্ত কি বললাম? দাঁড়িয়ে থাকবে যদি আপনি ব্যবহার ভালো করেন। ওটা মিশকাত শরীফের 2য় খণ্ডে কিতাবুন নিকাহ, খায়ারুকুম লিআহলিহি। হযরতরা আছে, জিজ্ঞেস করুন, ধোঁকা দিয়ে যাচ্ছি না, ঠকিয়ে যাচ্ছি না, সুন্দরবনের গল্প বলছি না, আমার বাপ দেখতে কেমন ছিল, আমার নানি, তাও বলছি না। কি বলছি? খায়ারুকুম লিআহলিহি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি বলছেন তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যার স্ত্রী বলে আমার স্বামী ভালো। দেখেছেন আল্লাহর নবীর দর্শন। আপনি যে ভদ্রলোক, এটা কার কাছে জানা যাবে? স্ত্রীর কাছে। এমনি লোকে চা করে দিয়েছেন, সে বলছে লোকটা দারুণ লোক, হাজি সাহেব দারুণ হাজি। তারপরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার স্বামী কেমন? বলো ওরে বাপরে যা গাল দেয়, বাখানে হাজি। ব্যাস, আপনার ফজিলত বেরিয়ে গেল। একদিন আমি বললেন কি করিস আসলে হয় জানি না, ওই খাওয়া দাওয়া নেই, কিছু হলো, খাওয়া দাওয়া। আপনি যে বলেছেন যে স্ত্রী দিকে চিল্লাবে না, ধমকাবে না, আপনার ওয়াজে শুনছিলাম, তা আপনি অত জোরে আওয়াজ করছেন। আমার ওটা এমনি আর কি করে বেরিয়ে, আমি দেখি সারা ধরা পড়ে গেছি, ওয়াজ করে বেড়াই, কিন্তু এটা তো গোলমাল হয়ে গেল। একে তো চিল্লানো চলবে না। খেদমত করে, খাতির করে, ভালোবাসে। ওর যখন 14, আমার তখন 19, বিয়ে করেছি। আজকে 50-55 বৎসর আমার খেদমত করছে সব রকমের। তার ঋণ কখনো শোধ করা যায়? আপনারা কি বলছেন? এখানে নদিয়ায় পেটে বাচ্চা মরদরা ধরে না মেয়েরা? দেখো তুমি হাসছো, তুমি ধরো নাই তো, ক্যাপারা কোথা কেন? তো মেয়েরা পেটে বাচ্চা ধরে, প্রসব করে, দুগ্ধ পান করায়, তারপর আপনাকে আব্বাজান বলে, আর আপনি বলেন আমার বেটা। পেলিকুতারে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে প্রসব করেছে মা। একটা রাজা বুঝলেন, বলে ছেলেটা কালকে আমার কাছে দিবে তো, রোজ তোমার কাছে শুচ্ছে। যে রাজার কাছে ছেলেটাকে শুতে দিয়েছে, রাত্রেবেলা উঠে বলছে দুধ খাবো, পানি মিশিয়ে দাও। বলছে পানি বার করে দাও, গরম পানি দাও, গরম পানি বার করে দাও, এই বারবার। তখন বাপ বলছে চাপ দিয়ে মেরে দেবো, আমি তো ঠাকুর দেখি রে। তখন মা ছুটে এসছে, কি হলো বলো? বলে হ্যাঁ দেখ, দুধটাই গরম পানি মিশিয়ে তো বলছে, আবার বলছে বার করে নে।
আবার বলছে আবার গরম কর, আবার এই সহ্য করা যায়? তখন মা বলছে এখন 3 বছর বয়স হলো, আমি 3 বছর সহ্য করছি। মা কি রকম আপনারা বলুন। এটা এটা আমারটা গুটোনো হবে না, গোল জামা তো। মারা কোলে ছেলে নিয়ে ভাত খায়, ছেলেটা যদি প্রস্রাব পায়খানা করে দেয় আঁচলটা ঢেকে দিয়ে ভাত খেয়ে নেয়। আপনারা কি বলছেন? সবাই বলুন মাকে মনে রাখবো। মা মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। মা যদি নামাজ না পড়ে তাও মাকে মা মনে করুন, এটা কোরআন। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, কি বলছেন? লা তুশরিকে বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না। গাছতলা, পীরতলা, মেহদিতলা, বেলতলা, রওজা, দরগা, খান, ইমামবাড়া, কোথাও মানত মানসিক চলবে না। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি আজ বলে থাকেন, কসম খাচ্ছি না, কিন্তু আল্লাহর নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, রওজা, দরগা, থান, ইমামবাড়া, গাছতলা, বেলতলা, মেহদিতলা, মাজার, কোথাও মাথা ঠোকা চলবে না। আপনি কবর জিয়ারত করুন, আসসালামু আলাইকুম আহলাল কবর আনতুম লানা সালুফানা নাহনু বিল আসার। হে কবরবাসী, আপনি অগ্রগামী, আমরা পশ্চাৎগামী। তারপরে সূরা নাস, সূরা ফালাক পড়ে একটু দোয়া করে দেন। গোল হয়ে দাঁড়িয়ে কবরের দিকে দোয়া করলে কেতাবে বলছে করতে নাই। কেন? অমুসলিমরা দেখলে মনে করবে মুসলমানরা কবরবাসীর কাছে চাইছে। ঠিক মতো বুঝেছেন? সেই কারণে নিজেরা গোল হয়ে দাঁড়িয়ে দোয়া করো, কোনো মনুষ্য মানা করে নাই। কবরের চুমা খাওয়া, নানা রকম কবরস্থান জুতো পরে যেতে নিষেধ করি আমরা, আদব করতে বলি, সব ঠিক আছে, একটু বুঝে সুঝে চলা, আলেম ওলামার পরামর্শে চলা। যাই হোক, এজ গানা লোকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ইয়াইদু মানে ওয়াজ করনা, নসিহত করনা। কি? লা তুশরিকে বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না। এরপরটা শুনবেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, পাপ, অবাধ্যতা। লা তুশরিক বিল্লাহ, এটা কোরআন। আপনারা মনে করেন ওলামাই দেওবান আর মৌলবী শওকত তো বেজায় বদমাশ লোক। কোরআন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এই পরীক্ষা পেরিয়ে গেল তো মায়েরা কি বলছে জানেন? কলমটা কোথায় রাখলাম গো মুখে? কলমটা কলমটা পাচ্ছে না, যেহেতু কলমটা ছেলে দিয়ে কলমটা দিয়ে বলছে মসজিদে দেয়ালে ঠুকে দিবি, ফটফট করে লেখা বেরোবে। তালবস্যইকার রইকার ক, তালবস্যইকার রইকার ক, মসজিদ তালাই তালবস্যইকার রইকার ক। উজু করে নামাজ পড়ুন 2 রাকাত, দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, কামায় বরকত দাও, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। একবার